আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, গত পরশুদিন 15ই আগস্ট শুক্রবার, ওই দিন ধানমন্ডি 32 নম্বরে ছিল কঠোর নিরাপত্তা। এনসিপি, বিএনপি, জামাত, যতগুলো দেশপ্রেমিক রাজনৈতিক দল আছে বাংলাদেশে, প্রত্যেকটা দলের নেতাকর্মীরা ওখানে অবস্থান নিয়েছিলেন। পুলিশ পাহারায় ছিল। এতটা নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ পাহারায় ছিল যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, কেউ কোনো নাশকতা, এই 32 নম্বরের এদের যে আবেগ চেতনা, এটাকে পুঁজি করে কেউ যেন এখানে কোনো নাশকতা পরিকল্পনা না করতে পারে, দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টির পায়তারা না করতে পারে, এজন্যই সবাই সজাগ ছিলেন। তার মধ্য দিয়ে, এতটা নিরাপত্তার মধ্য দিয়ে দেখতে পেলাম কিছু মানুষের পাগলামি এবং ভণ্ডামি। শেখ মুজিব মারা গেছে 75 সালে। উনি দেশের জন্য জীবন দেননি, জীবন দিয়েছেন উনার এবং উনার ছেলেদের কুকীর্তির জন্য। কারণ শেখ মুজিব ছিল একজন স্বৈরাশাসক, ফ্যাসিবাদ, স্বৈরাশাসক, এবং ফ্যাসিবাদদের মৃত্যুতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো মানে স্বৈরাশাসককে সমর্থন করা। এক কথায় স্বৈরাশাসককে সমর্থন করা, ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করা। কারণ শেখ মুজিব এ দেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না, সে ছিল ভারতীয় আধিপত্যবাদে বিশ্বাসী, অর্থাৎ ভারতের পা চাটায় বিশ্বাসী ছিল। আপনারা হয়তো কেউ কেউ প্রশ্ন করবেন যে তাহলে কি এই দেশের মানুষের বাক স্বাধীনতা নেই? অবশ্যই বাক স্বাধীনতা আছে। বাক স্বাধীনতা আর ফ্যাসিবাদকে প্রকাশ্যে সমর্থন করা এক জিনিস নয়। বাক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যত বৈধ রাজনৈতিক দল আছে, যারা বৈধ পন্থায় রাজনীতি করে, তাদের মধ্যে আপনি কেউকে বেছে নেন, যাকে আপনার ভালো লাগে, পছন্দ হয়। কিন্তু এই আওয়ামী লীগ, শেখ মুজিবের প্রতিষ্ঠিত দল, হাসিনার দল, এরা যে প্রকাশ্য ফ্যাসিবাদ, এটা তো পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের জনগণের কাছে যে এরা কোনো রাজনৈতিক সংগঠন নয়। এরা জঙ্গিবাদ, এরা ভারতের পা চাটা, এরা ভারতীয় আধিপত্যবাদে বিশ্বাসী। তাদেরকে তো এই দেশে সুযোগ দেওয়া যাবে না। একটা ডাকাত একটা এলাকায় অবস্থান নিয়ে প্রতিদিন ডাকাতি করে। এখন আপনাদের বোঝানোর জন্য দর্শক বন্ধুরা আমি ছোট্ট একটা এক্সাম্পল তুলে ধরলাম। এখন ওই ডাকাত কয়েক রাত একটা এলাকায় কয়েকবারই ডাকাতি করে গায়েব হয়ে গেল। পুলিশ এসে তাকে খুঁজে পেল না। তখন পুলিশ দেখা যায় যে ওই ডাকাতকে যারা আশ্রয় দিয়েছিল ওই এলাকায়, যাদের বাড়ি আশ্রয় নিয়ে ডাকাতি করেছিল, তাকে না পেয়ে ওই আশ্রয়দাতাকে ধরে। যেমন ডাকাতি করাও একটা অপরাধ, আর ডাকাতকে প্রশ্রয় দেওয়াও একটা অপরাধ। ঠিক তেমনি ফ্যাসিবাদ, অর্থ পাচারকারী, দেশের শত্রু যারা এই দেশকে ভারতের হাতে তুলে দিতে চায়, এদের এই কাজগুলো যেমন ক্রাইম কাজ, অপরাধ, ঠিক তেমনি যারা এদেরকে সমর্থন করে তারাও সমান অপরাধী। বুঝতে হবে তারাও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। বুঝতে হবে তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়, তারা ভারতীয় আধিপত্যবাদে বিশ্বাসী। তারা এই দেশকে ভারতের হাতে তুলে দিতে চায়। অর্থাৎ যারা এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার রাজনীতি করে, যারা ফ্যাসিবাদ ফিরিয়ে এনে পূর্ণ প্রতিষ্ঠার রাজনীতি করতে চায় এই দেশে, তাদের আবার কিসের বাক স্বাধীনতা আর কিসের রাজনীতি করার অধিকার?
তাই এদেরকে কোনো স্পেস দেওয়া যাবে না। আমি একটা জিনিস দেখে আশ্চর্য হলাম, দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, আরও 2 দিন আগে ছাড়া উচিত ছিল। একটা জিনিস দেখে খুব আশ্চর্য হলাম, সেটা হচ্ছে সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকরা, কেউ কেউ এসে বলছে, কেউ আছে ভণ্ড হুজুর, যে আমি কোনো রাজনীতি করি না, আমি শুধু বঙ্গবন্ধু সমাধিতে একটু ফুল দিতে চাই, শ্রদ্ধা জানাতে চাই, আমি কোরআন পাঠ করেছি, খতম দিয়েছি, আমি একটু কবর জিয়ারাত করতে চাই। আসলে ধানমন্ডি 32 নম্বর তো ওটা কোনো কবর নয়, সমাধিস্থল নয়, তার সমাধি তো টুঙ্গিপাড়ায়। আমার প্রশ্ন হলো, এই কথা বলার সাহস পায় কিভাবে? 2022-23 সালের দিক দিয়ে অনেক দিন বিরতির পর বিএনপি যখন সমাবেশ শুরু করলো, ঢাকা সমাবেশ, বরিশাল সমাবেশ, খুলনা সমাবেশ, তখন বিএনপি সমাবেশে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে যারা ব্যবসায়ী দোকানদার, তাদের দোকান পাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তুই দোকান খুলতে পারবি না। অপরাধ হচ্ছে বিএনপি সমাবেশে কেন অংশ নিয়েছিল। আমাদের এই বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে একটা মহিলা খুলনা সমাবেশ বিএনপির, উনি বাস স্ট্যান্ডে এসে বসে আছে, বাস আসলে বাসে উঠবে। এক লোক জিজ্ঞেস করছে যে আপনি কোথায় যাবেন? যে আমি খুলনায় যাব বিএনপি সমাবেশে অংশ নিতে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাশে ছিল আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা, তারা ওই মহিলাকে প্রচুর পরিমাণে মারধর করলো, বোরকা পরা মহিলা প্রকাশ্যে। তাহলে বাংলাদেশে কোন পরিবেশ ছিল? বিএনপি একটা নিষিদ্ধ দল তো নয়, একটা বৈধ রাজনৈতিক দল। তারা একটা রাজনৈতিক সমাবেশ করেছে, এখানে যার খুশি, যার ভালো লাগবে সে অংশ নেবে, সেই স্বাধীনতা তো এই সংবিধানে আছে। তারপরে এরা কি করেছে, এই ফ্যাসিবাদের দোসররা একটা মহিলা মানুষ তাকে মেরে পিটিয়ে জখম করেছে। তার অপরাধ, সে বলেছে যে আমি সমাবেশে অংশগ্রহণ করতে যাচ্ছি। এখন আমার কথা হলো, এরা মাইকের সামনে এসে, ক্যামেরার সামনে এসে এই লোকগুলো বলার সাহস পাচ্ছে কিভাবে? কেউ কেউ বলবেন যে হ্যাঁ, বাক স্বাধীনতা আছে মানুষের, বাংলাদেশের মানুষের। কিসের মানুষের বাক স্বাধীনতা? বাংলাদেশের যত বৈধ রাজনৈতিক দল আছে তাদেরকে সমর্থন করা বা তাদের সপক্ষে কথা বলা, এটা হচ্ছে বাক স্বাধীনতা। কিন্তু জঙ্গিবাদকে সমর্থন করা আর একটা ডাকাতরে সমর্থন করা তো একই কথা। ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করা, ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত করা, যা বিতাড়িত হয়েছে দেশ থেকে, তাদেরকে ফিরিয়ে আনার পায়তারা করা আর বাক স্বাধীনতা করা এক জিনিস নয়। এটা বাক স্বাধীনতার নামে অপপ্রচার। এটা যে করবে তাকেও আইনের আওতায় আনতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে। তাই এদেশের মুক্তিকামী জনগণকে বলবো যে ভবিষ্যতে কেউ যেন এইসব কথা বলার সাহস না পায়, যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার নামে একটু কোরআন খতম করেছি, একটু কবর জিয়ারত করতে এসেছি, ফুল দিতে শ্রদ্ধা করতে এসেছি, এ কথা কেউ যেন বলার সাহস না পায়। তার কারণ এদেশে এই কথা যারা বলবে তারা বুঝতে হবে আওয়ামী লীগের সমর্থক। মুখে যাই বলুক যে কোনো রাজনীতি করি না, এদের অন্তরে আওয়ামী লীগ, এরা আওয়ামী লীগের সমর্থক, এরা ভারতের সমর্থক। এরা যারা এই বাংলাদেশে অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগের সমর্থক, তারা যেন আওয়ামী লীগের সমর্থনকারী হিসেবে পরিচয় দিতে সাহস না পায়, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে চাপ দিয়ে রাখবেন, অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছা যায়।
এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।